ওনারা ডিসি সাহেবদের কাছ থেকে জানতে চায় এবং ওনাদের আগামী দিনের পলিসি কি এটা জানায়। এটা একটা চিরাচরিত নিয়ম, এটা কন্টিনিউয়াসলি প্রত্যেক বছরে একবার হয়। তেমনি প্রোগ্রামটা ছিল আজকে। আমাদের প্রত্যেকটা জেলা প্রশাসক সবাই তো আর প্রশ্ন করেনি, যে কয়টা প্রশ্ন এসছে আমি আমার মিনিস্ট্রির ব্যাপারে ওনারা কিছু জানতে চেয়েছে, বর্তমান সমস্যা এবং ভবিষ্যতের কিছু সমাধানের প্রশ্নে আলোচনা হয়েছে বা প্রশ্ন করেছে, ওইটার জবাব আমরা দিয়েছি। কারণ জেলা প্রশাসকরা ওনারা মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি, সত্যিকার অর্থে ওই জেলার আমাদের কৃষি বিভাগের প্রায় অনেকগুলি কমিটির সাথে উনি জড়িত থাকে, ডিরেক্ট অর ইনডাইরেক্ট জড়িত থাকে। কোনোটার সভাপতি থাকে পদাধিকার বলে, কোনোটার মেম্বার থাকে। আর জেলা প্রশাসক এমন একটা পদ, যখনই মানুষের ওই জেলার ভিতরে যে কোনো ধরনের প্রবলেম হলেই ওনার কাছে এসে তার ফাইনাল সমাধানটা চায়। যার কারণে এই আজকের এই প্রোগ্রামটা হলো এই জন্য বিভিন্ন মিনিস্ট্রির সাথে ওনাদের একটা মত বিনিময়, তাহলে ওনারা বুঝতে পারে, জানতে পারে সরকারের আগামী দিনের পরিকল্পনা কি, আজকের বর্তমানে যা চলছে এ নিয়ে এই মত বিনিময় হয়েছে। প্রত্যেকটা মিনিস্ট্রির জন্যই তাদের সুনির্দিষ্ট কিছু প্রশ্ন ছিল। আমার ধরেন আমি আপনাকে স্পেসিফিক একটা জিনিস বলি, যে যেমন আমাদের একজন জেলা প্রশাসক সাহেব প্রশ্ন করেছেন যে আলু অত্যধিক ফলন হয়েছে, কৃষক তার দাম পাচ্ছে না ইত্যাদি, এই সমস্যাটার সমাধান। আমরা এটার উত্তর দিতে হয়েছে। উত্তরটা হলো ভেরি সিম্পল, সেটা হলো এই কারণেই এই সমস্যা গুলির স্থায়ী সমাধান, লং টার্ম স্থায়ী সমাধান জন্যই কৃষক কার্ডের প্রবর্তন করা হয়েছে। সো কৃষক কার্ড যখন পুরোপুরি কাজ করা শুরু হবে, তখন ওই কৃষক জানবে এই বছরে সারা বাংলাদেশে কোন জাতের আলু কতগুলি ফলানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এই পর্যন্ত কতজন কৃষক কত হেক্টর চাষ করে ফেলছে, বাকি কতগুলি আছে। এগুলি একসময় হয়তো কোটাতে চলে যাবে। এই এলাকার এই ইউনিয়নের যেখানে সে বাসিন্দা, এখানে সে কতটুকু ফলাতে পারবে, ওই অনুযায়ী যখন সে ফলাবে তখন সে ন্যায্য দাম পাবে এবং ভোক্তা সঠিক দামে মালটাকে কিনতে পারবে। তাইলে ভোক্তা এবং উৎপাদনকারী এবং ক্রেতা দুজনে উইন উইন পজিশনে থাকবে। এই জিনিসটাই তারপরে আমাদের মধ্যে আছে, যদি তারপরেও যেটা, এগুলি তো সৃষ্টিকর্তার সাথে তো কারোর ইয়ে নাই। আপনি হয়তো সুন্দর আলু হলো, হঠাৎ বৃষ্টি হয়ে গেল, আল্লাহ না করুক ক্ষতি হয়ে গেল, আলু হয়তো হারভেস্ট করতে পারবে। ইন দ্য মিন টাইম আমরা কি করতে পারি? আমাদের আলোচনা হলো যে আমাদের খাদ্য অভ্যাসের ভিতরে আলুটাকে ইন্ট্রোডিউস করা যাইতে পারে কিনা, তো আছে, আরো বাড়ানো যায় কিনা। লাকিলি যেটা আছে, যেমন ওনাদের হয়তো পুরা নলেজে ছিল না, আমরা আজকে ক্লিয়ার করে দিয়েছি। আমরা ভিন্ন প্রজাতির আলু উৎপাদন শুরু করেছি, সাকসেসফুল হয়েছি। আমরা আশা করি আগামী দিনে অনেক বড় রপ্তানি করতে পারবো, যেটাতে আপনার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা হয়। হ্যাঁ, আজকে কিছুদিন আগেও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু ইম্পোর্ট করা হয়েছে। হ্যাঁ, সুতরাং চিপস এবং ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে আলু হয়, এটা বিশেষ প্রজাতির আলু। ওই আলুটা আমাদের এবারে উৎপাদন আমরা শুরু করেছি, ভালো উৎপাদন হয়েছে। আমরা আগামী দিনে আশা করি এই আলু ওয়ার্ল্ড ওয়াইড আমরা রপ্তানি করতে পারব। আরেকটা বিষয় সামনে করবেন, আপনার পশু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকেই আশঙ্কা করছি, আপনি গতকাল বলেছেন যে পর্যাপ্ত 22 লাখের মতো গবাদি পশু বা কোরবানিতে উদ্বৃত্ত থাকবে। না, আমি এই কথাটা বলিনি, শুনতে ভুল করছেন। বলেন, তারপরে বলেন। মানে 1 কোটির কিছু বেশি হলো আমাদের চাহিদা, কিন্তু প্রস্তুত আছে 1 কোটি 23 লাখের মতো। তাহলে সেই ক্ষেত্রে কিছু উদ্বৃত্ত আছে, কিন্তু এর পরেও আমরা দেখি প্রত্যেক বছরই সীমান্তবর্তী কয়েকটা জেলা থেকে বাইরে থেকে কিছু গরু আসে।
আসে কিনা, জেলা প্রশাসক সাহেবরা এই ধরনের কোনো কথা আপনার কানে পৌঁছেছে কিনা? যদি পৌঁছায় তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি বলেছেন? যদি কেউ দুর্বৃত্ত কেউ যদি আনতে চায় সেই ক্ষেত্রে আপনাদের করণীয়টা কি? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে অনাকাঙ্ক্ষিত বন্যায় পানিতে অনেক ফসল নষ্ট হয়ে গেছে, তারা কৃষকরা দিশেহারা আছে, আপনি তাদের অভিভাবক, আপনি কি নির্দেশনা দিচ্ছেন এই কৃষকদের ক্ষতি পোষানোর জন্য? ধন্যবাদ আপনাকে। আমাদের এটা আপনার প্রশ্ন আছে, ওইখানে আমাদের এতগুলি প্রশ্ন বা অ্যান্সার দেওয়ার মতো সুযোগ ছিল না, কারণ একটা মিনিস্ট্রির জন্য 15 থেকে 20 মিনিট সময় মাত্র। অতগুলি অ্যান্সার দেওয়ার, হয়তো বা ওনাদের অনেক প্রশ্ন আসছে, ওই প্রশ্নগুলি আমরা নিয়ে যাচ্ছি, পরবর্তীতে আমরা তাদেরকে লিখিতভাবে জবাব দেব। আপনার গরুর ব্যাপারটা যেটা আমি গতকালকে আপনাদেরকে বলেছি, আমরা মেইনলি সীমান্ত এলাকায় কিছু হাট বসতো, এটা আপনারাও শুনেছেন, বক্তব্য আসছে যে কোটি কোটি টাকা ওই হাটের ডাক উঠতো, এবং ওই হাটটাই আমরা বন্ধ করে দিয়েছি। এই কারণে, কারণ ওইখানে এত গরুর ক্রেতা নাই, সুতরাং হাটটা কেন বসতেছে, এই কারণে ওইটা বন্ধ করে দিয়েছে। আমি আশা করি ইয়ে হবে না। ওইখানে কালকে বিজেপির লোকজন ছিল, ওনারাও ক্লিয়ার করেছে, আশা করি আগামী দিনে বর্ডার দিয়ে নতুন করে কোনো গরু আসবে না। আর আমাদের এখানে গরু অ্যাকচুয়ালি উদ্বৃত্ত না, কথাটা এমন যে ধরেন আমি নিজে গরুর খামারি, আমি গতকালকে বলেছি, হ্যাঁ, এটা লজ্জা কিছু নাই, এটা আমার ব্যবসা, আমি নিজে গরুর খামারি। এখন আমি মনে করি দাম যদি ভালো পাই, ছোট বাচ্চাটা যেটা আছে এটাও বিক্রি করে দেব, আর যদি না পাই ওটা আরো 1 বছর পালতে পারবো। এটারও শুদ্ধ আপনি যদি কাউন্ট করেন তাইলে এটা ঠিক আছে, তাইলে উদ্বৃত্ত। আবার একটা স্টেজে এসে যেটা আছে যে আমি দেখলাম না দাম আমার যেই পরিমাণে আছে, আমি এটা বিক্রি করা ঠিক হবে না, তো ছোট যেটা আছে 1 বছর 1.5 বছর 2 বছরের বাচ্চা যেটা আছে আমি আরো 1 বছর পালতে পারবো, তাকে বিক্রি করি না, ঘরে নিয়ে আসি, কারণ ওইটা আমার গ্রোথে আছে। সুতরাং সত্যিকার অর্থে আমাদের উদ্বৃত্ত না। তবে একটা জিনিস আমি স্পষ্টভাবে বলতে পারি, এই পর্যন্ত এই মুহূর্তে বাংলাদেশে যত খামারি আছে, সবচেয়ে বড় সুখের বিষয়, খুশির ব্যাপার যেটা, সেটা হলো এই নতুন প্রজন্ম লেখাপড়া করা ছেলে মেয়েরা এখন এই ধরনের ফার্মিং এ বা এগ্রিকালচারে ঝুঁকছে, এটা সবচেয়ে আনন্দের ব্যাপার। হ্যাঁ, সো সবাই সচেতন। আমি আশা করি আবার গরু বাজারের আদার্স সবকিছু আমি আপনাদেরকে কালকে বলেছি, গরু উদ্বৃত্ত না, তবে গরুর শর্ট পড়ারও কোনো সম্ভাবনা নেই। ও হাওড়ের কৃষকদের ব্যাপারে আপনি প্রশ্ন, আমার মনে হয় প্রশ্ন করেছেন আপনারা, অ্যান্সারটা আমি দিয়ে দিই। আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কালকে আবার হাওড়ে চলে যাচ্ছি, এখান থেকে শুরু করে কালকে সকালবেলা আমি এ ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা মুহূর্তে খোঁজ খবর রাখছেন, প্রতিটা মুহূর্তের খোঁজ খবর রাখছেন। হাওড় এলাকাতে যে সমস্ত কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা এরই মধ্যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল এবং অন্য তহবিল থেকে, দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে আমরা একটা অ্যামাউন্ট অফ মানি আমরা ওটা লিস্ট করা হচ্ছে, এরা সবাইকে সহযোগিতা করব আমরা। এখন যে পরিমাণ ক্ষতি হয়েছে ওইটা পোষায় দেওয়া তো সরকারের পক্ষে সম্ভব হবে না, তবে এই লোকটা যেন মহাবিপদে যেভাবে মানসিক চাপে আছে ওখান থেকে একটু লাঘব করা, সেটা 7,500 টাকা থেকে আস্তে আস্তে আমরা বাড়াবো, উপরের দিকে যাব, এবং এটা কন্টিনিউ করবে। আমরা আশা করছি আগামী 3 মাস আমরা কন্টিনিউ করব, পরের ফসলটা ঘরে উঠানো পর্যন্ত। তালিকাটা মাঠ পর্যায়ে আমাদের কৃষি অফিসার আছে যারা, তারাই এই তালিকা তৈরি করছে। হ্যাঁ, এটা ডিপেন্ড করতেছে, কারোর জন্য ইনিশিয়াল 7.5 হবে, না এটা 3 মাস চলবে, এটা 3 মাস কন্টিনিউ করবো আমরা। এটার জন্য একটা ইয়ে করা হচ্ছে, ক্রাইটেরিয়া তৈরি করা হচ্ছে। আমরা
কমিটি বলতে ওই ধরনের, ওইটা তো ত্রাণ মন্ত্রণালয় আছে, আমি আছি কৃষি হিসাবে, আমরা দুই মন্ত্রণালয় মিলেই কাজ করছি। ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, শুরু হবে 7.5 জি, ধন্যবাদ।